সমস্ত পৃথিবীর যুবক ভাইদের কাছে, মুসলিম ভাই বোন ভাইদের কাছে অনুরোধ, তারা যেন মদ পান ছেড়ে দেয়। আমার গ্রাম খুব ভালো, কিন্তু বর্তমান পরিস্থিতি সব জায়গায় তো চলছে, আমরা জানি। যদি ভুলেও এক ঢোক কেউ খেয়ে ফেলে 40 দিন কোনো ইবাদত কবুল হবে না। ভুলে যদি এক টান মেরে দেয় 40 দিন কোনো ইবাদত কবুল হবে না। আমি বলছি কি, আল্লাহ তো মরণের পর রেখেছেন মদ, শারাব, সুন্দর। সে শারাব আর কি দুনিয়ার মতো? দুনিয়ার মদ খেলে পরে মামাসির কোনো জ্ঞান থাকে না। দুনিয়ায় মদখোর 20 ফুট রাস্তায় একা হাঁটে, রাস্তাটা ওর যেখানে পারবে সেখানে হাঁটবে। কিন্তু জান্নাতে মদ রেখেছেন, মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন। দুনিয়ার মদের কথা শুনবেন, একটা বড় সে ভাই, একটা ছোট ভাই, দুই বন্ধু মদ পান করতে গিয়েছে। খাওয়ার পরে একজন বেশি খেয়ে ফেলেছে, একজন কম খেয়েছে। তো যে বেশি খেয়েছে তার তো কোনো শব্দ নেই। সে বলছে, যে কম খেয়েছে তাকে বলছে, এই তুই চালা, আমি পিছনে বসে বলছি, আচ্ছা ঠিক আছে। তো ওকে পিছনে কে যায়, বসে বসে নিয়ে আসছে। আনতে এই আমাদের সে কথাই বোঝাচ্ছে আপনাকে, এই যে জোশিরাম যেতে কিংবা মশাগ্রাম টোল ট্যাক্সে যেতে, মশাগ্রাম যে স্টেশনে যেতে একটা বাম্পার দেখেছেন, দড়াম উঁচু পাড়া বাম্পার। আর সেই উঁচু পাড়া খালি যাচ্ছে আর আসছে, যাচ্ছে, বলছে এই আছিস তো? বলছে হ্যাঁ আছি, চালা না। খালি আছি জিজ্ঞেস করছে। আর যেতে যেই বাম্পারটা এসছে দড়াম করে নিচেই পড়ে বাম্পারে হামাগুড়ি আমি ধরে আসে। হ্যাঁ, ঘরে গিয়ে দেখছে কোথায় গেল, নেই, মাল কোথায় গেল। ফের ফিরে এসছে, এসে বলছে এই দেখ, সেই বাম্পার ধরে আছে। বলছে এই তুই ঘর যাবি না? বলছে আমি ধরে আছি, তুই চালা। আমি ঠিক ধরে আছি। দুনিয়ার মদ খেলে করে জ্ঞান থাকে না। জান্নাতে আল্লাহ মদ দিবেন।